হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশর, হযরতে আবু যর গিফারি खादिमे खैरुल बशर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহর নবীর একজন পয়গম্বর জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন প্রিয় একজন সাহাবী ছিলেন। কেমন জলিলুল কদর সাহাবী ছিলেন! জিবরাইল আমিন বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে একজন আল্লাহর বান্দা যাইতেছে তাকে চিনেন কিনা? জিবরাইল এই কথা বলার পরে নবীজি বলতে, হ্যাঁ হ্যাঁ আমি চিনি, এটা তো আমার সাহাবী আবু যর, আমার সাহাবী আবু যর গিফারি, তাকে আমি চিনি, সে আমার আবু যর। নবীজি মুখটা ভরে ভরে এই কথা বলছে। জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেরকম ভাবে খুশি মনে বলতেছেন সে আপনার আবু যর, স্বয়ং রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ তাআলাও বলছে এই আবু যরকে স্বয়ং আল্লাহ ভালোবাসে, আল্লাহ চিনি। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। হযরতে আবু যর গিফারি এমন একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, যেই সাহাবী আল্লাহর পয়গম্বরের অত্যন্ত মহব্বতের সাহাবী ছিলেন। সাহাবী, এই সাহাবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, উনি একজন সাহাবী, উনি একজন সাহাবী, দুনিয়ার জমিনে সাহাবীর অনেক দাম, অনেক মর্যাদা। যেই বান্দার ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। এই সার্টিফিকেট দেওয়ার পরেও নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাকরাত অবস্থায়, মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় বিবি পাশে বসে বসে কাঁদতেছে, চোখের পানি ফালায়া ফালায়া। স্বামীর পাশে বিবি বসে বসে কাঁদতেছে, চোখের পানি ফালায়া ফালায়া বিবি কাঁদে। হযরতে আবু যর গিফারির বিবির কান্নায় তার চোখ দুইটা হঠাৎ করে মেলছে, তাকায় দেখে স্ত্রী, প্রাণের স্ত্রী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে, চোখের পানি ফালায়া ফালায়া স্ত্রী কাঁদে। হযরতে আবু যর স্ত্রীর কান্না দেখে আবার শোয়া থেকে ওইটা বসছে, শোয়া থেকে ওইটা বৈশা আবার বলতেছে, রে আমার, ও আমার বিবি, মনে মনে হয়তো বা তুমি চিন্তা করতেছ আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চলে যাব। তুমি চিন্তা মনে হয় করতেছ আমি মৃত্যুবরণ করলে তোমার কাছে আমি কোনো টাকা পয়সা দিয়ে যাইতে পারবো না, আমার কোনো অর্থ করি নাই, আল্লাহর জন্য, দিনের জন্য, দ্বীনে ইসলামের জন্য, নবীর মহব্বতে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এমনকি নবীর মহব্বতে, নবীর খেদমত করতে করতে আমি আবু যর, আমি কোনো ঘর বানানোর সুযোগ পাই নাই। এই হযরতে আবু যর গিফারি নবীজির জলিলুল কদর সাহাবী বসে বসে কান্নাকাটি করার পর বিবিকে আবার বলতেছে, ও আমার বিবি, তুমি যে কাঁদতেছো, মনে হয় তুমি কাঁদতেছো তোমার কে আমি দুনিয়া থেকে চলে যাব, তোমাকে সম্পদ দিয়ে যাইতে পারতেছি না, কি খাইবা কি করবা সেই টেনশনে মনে হয় তুমি কাঁদতেছো, সেই টেনশনে তুমি কাঁদতেছো রে আমার বিবি। শুনো,
তুমি কাঁদিও না, তুমি কাঁদিও না, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। বিবিকে আবার বলতেছে, আবু যর গিফারি বলতেছে, ও আমার বিবি তুমি কান্না করিও না। এই কথা বলার পরে বিবি বলতেছে, না না স্বামী আমার, আমাকে ভুল বুঝবেন না, আমাকে আপনি ভুল বুঝবেন না গো স্বামী, আমি মূলত সম্পদের জন্য কাঁদি নাই, আমি কাঁদতেছি আপনি তো এখন কিছুক্ষণের ভেতরেই আপনার প্রাণবায়ু উঠে যাবে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন গো আমার স্বামী, দুনিয়া থেকে যে আপনি বিদায় হয়ে যাবেন গো আমার স্বামী, আমার বড় টেনশন হইতেছে, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমার ঘরে তো এখনো কোনো সম্পদ আপনি রাখেন নাই, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনাকে যে আমি কাপনের ব্যবস্থা করব, সেই কাপন কিনার টাকাটাও পর্যন্ত আমার ঘরে নাই গো আমার স্বামী, এই জন্য আমি কাঁদতেছি। আবু যর গিফারি নিজে এবার স্ত্রীর কথা শুনে কাঁদতে আরম্ভ করছে, দুইজনের চোখে পানি। আবু যর এবার নিজের বিবির চোখের পানি মুছে মুছে আবার বলতেছে, রে আমার বিবি শুনো, কাঁদিও না, কাঁদিও না, আমি আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে আমি সময় ব্যয় করেছি, আমি আমার জীবনকে কোরবান করে দিয়েছি, নবীজির সাথে সাথে থাইকা আমি নিজে আত্মশুদ্ধি লাভ করেছি, অতএব শুনো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তোমার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমি যেদিন আমি মৃত্যুবরণ করার সাথে সাথে মদিনা থেকে এক কাফিলা তারা আসতেছে, তারা আমার কাফনের ব্যবস্থা করবে, তারা আমার গোসলের ব্যবস্থা করবে, তারা আমার দাফনের ব্যবস্থা করবে, তুমি কাঁদিও না। কিছুক্ষণের মধ্যে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখতেছে হযরতে আবু যরের মুখ দিয়ে কালিমা তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত বের হয়েছে, তিনি পড়েছেন, নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিছুক্ষণের মধ্যে উনি কালিমায়ে শাহাদাত পড়ছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর স্বামীর দেহটা নিজের ঘরের মধ্যে পড়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে আবার স্ত্রী খেয়াল করে দেখে, ওই যে স্বামী বলছিল তাকে কাফন দাফন করানোর জন্য মদিনা থেকে কাফেলা আসতেছে, কিছুক্ষণের মধ্যেই ওই কাফেলা এসে তার কাফন দাফনের ব্যবস্থা করে ফেলছে। এই ছিল আবু যর গিফারি, একজন সাহাবী, নিজে একজন সাহাবী হওয়ার পরেও নিজে কোনো অহংকার করে না, বলে উনি দুনিয়াতে খুব সতর্কতার সাথে জমিনে পা রাখে, খুব আস্তে আস্তে জমিনের মধ্যে হাঁটে, উনি এই জন্যেও না নিজেকে খুব ছোট মনে করে, এই জন্য আসমানের ফেরেশতারা পর্যন্ত তাকে সালাম দেয়। অতএব আমি যে কথা বলতেছিলাম, যে কথা বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি, আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এরে আমার বান্দা বান্দি শুনো, তোমার হাসর, সেদিন হাসরের ময়দানে তোমার সম্পদ সন্তানাদি কোনো কিছু কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে হ্যাঁ কলবে সালিম, বিশুদ্ধ একটা কলব নিয়া। বান্দা তোমাকে আমি আল্লাহ যেরকম ভাবে গুনাহ মুক্ত, তোমাকে যেন যেমনি ভাবে আমি আল্লাহ রিয়া মুক্ত, অহংকার মুক্ত, গুনাহ মুক্ত কলব দিয়া তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলাম, এরকম একটা অন্তর নিয়ে যদি তুমি আল্লাহর সামনে, তুমি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারো, তাহলে বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই। বান্দা তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমি আমার কবরে আসবা, তোমাকে কবরে রাখা হবার সাথে সাথে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতি